বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নীতি নির্ধারণী বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এই বৈঠক ভারতের উচ্চপদস্থ কূটনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে যোগ দিতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দিল্লিতে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এই নির্বাচন করে তারা নিজেদের মৃত্যু ডেকে আনেছে। গরু বাঁধা লোক নাই, সেজন্য একটা নির্বাচন হতে পারে। বিএনপির নেতৃত্বের উপরে আমাদের আন্দোলন ডিপেন্ডেবল না। তাকে যেদিন ক্যান্টনমেন্ট দর্শক, বিএনপি এবার মনে হয় জায়গা মতো খুব দিয়েছে। কেননা আপনারা দেখেছেন পিটার হাস নির্বাচনের আগ মুহূর্তে কেন ইন্ডিয়া গিয়েছে, ইতিমধ্যে কিন্তু সব ফাঁস হয়ে গিয়েছে। বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের সকল তারা কিন্তু ইন্ডিয়াতে আসছে এবং সেই ইন্ডিয়াতে এসে বাংলাদেশের নির্বাচনকে নিয়ে কিন্তু কঠিন বৈঠক করবে। সেই বিষয়ে একটি ভিডিও ফুটেজ থাকবে। আসলে বিএনপি তলে তলে এতটা এগিয়ে যাবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারে নাই। এদিকে কিন্তু আপনারা দেখতেছেন বিএনপি নির্বাচন বন্ধ করার জন্য দেশে লিফলেট বিতরণ করতেছে এবং পুলিশ এবং বিএনপি সাথে তারা কিন্তু সংঘর্ষ হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু কিছু ভিডিও থাকবে। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে ভাইরাল সুমাইয়া, সেও কিন্তু একটি বিএনপিকে নিয়ে এই দূর সময়ে কিন্তু সে বিএনপিকে নিয়ে একটি গান গেয়েছে। দর্শক, ভিডিওটি আজকের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে সাথে দেখেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নীতি নির্ধারণী বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এই বৈঠক ভারতের উচ্চপদস্থ কূটনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে যোগ দিতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দিল্লিতে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের যে পর্যবেক্ষণ তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মতামত এবং মূল্যায়ন উপস্থাপন করবে। এই দুই পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে একটি অভিন্ন কৌশল নির্ধারণের উপর গুরুত্ব দেওয়া হবে। একাধিক কূটনৈতিক সূত্র বলছে এই অঞ্চলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু কৌশলগত অংশীদার এবং অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে, কাজেই বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা অভিন্ন অবস্থানে থাকতে চায়। আর এই অভিন্ন অবস্থানে থাকার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলো এই বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারত মনে করে বাংলাদেশের নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্বাচন কমিশন শক্তভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত বড় ধরনের পক্ষপাতের ঘটনা ঘটেনি। ভারত সবসময় মনে করে যে বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণভাবে এদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই নির্বাচনে যেন জনগণের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ হয় এবং জনগণের মতামত প্রকাশের একটি ক্ষেত্র প্রস্তুত হয় তা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন এবং সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়টির দিকে ভারত নজর রাখতে চায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কিছু অবজারভেশন রয়েছে, যেমন বিরোধী দলের অংশগ্রহণ না করা, বিরোধী দলের নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের কারো কারো ভিন্ন মত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। তবে একাধিক সূত্রগুলো বলছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অভিন্ন অবস্থানে থাকবে, কারণ এই অঞ্চলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরতা দুই দেশের স্বার্থের জন্য ক্ষতিকারক হবে। তবে এই দিল্লি বৈঠকের পর বোঝা যাবে নির্বাচন করে তারা নিজেদের মৃত্যু ডেকে আনেছে। গরু বাঁধা লোক নাই, সেজন্য একটা নির্বাচন হতে পারে। বিএনপির নেতৃত্বের উপরে আমাদের আন্দোলন ডিপেন্ডেবল না। তাকে যেদিন ক্যান্টনমেন্টে ঢুকতে বেগম খালেদা জিয়া বাধা দিয়েছিল, সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদা জিয়াকে তিনি ক্যান্টনমেন্ট থেকে বের করবেন। সবাই তখন
বিএনপি জামাতের মতো বড় শক্তির উপরে ডিপেন্ডেবল হয়ে তারা দেখা যায় 2-4 জন যাবে, যা শুধু পার্টিসিপেশনের জন্য। বিপরীত দিকে জেলা উপজেলা পর্যায়ে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আবার বিএনপি জামাত এবং নতুন সংগঠন অল্প সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ কিন্তু সারা দেশে জেলা উপজেলায় মোটামুটি আমাদের 56 জেলায় কমিটি আছে, 300 শতাধিক উপজেলায় কমিটি আছে, আমাদের কিছুটা জেলা উপজেলায় লোকবল আছে, অন্যান্য অনেক দলের আছে কিন্তু জেলায় কমিটি নেই, উপজেলায় তো মানে দূরের কথা জেলায় কমিটি নেই। তো কাজেই তাহলে তাদের তো সেখানে লোকবল নেই। কোনো দলের আছে 2 জন জেলায়, কোনো দলের আছে 3 জন, সেক্ষেত্রে তারা 2-3 জন তো কিছু করতে পারছে না। কাজে সেই ক্ষেত্রে যদি বিএনপি জামাত এই সব দলগুলো যদি জেলা উপজেলা পর্যায়ে এক হয়ে আন্দোলন করে, সেটাতে কিন্তু একটা ভালো ফলাফল দেবে। তো দুটোই বিশ্লেষণ করার বিষয় আছে। আমি মনে করি যেটা আমাদের এই আন্দোলনের জন্য ভালো হয়, সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে সেই সিদ্ধান্তে উপনীত হবে এবং তার একটা ফলাফল আপনারা দেখতে পাবেন। গরু বাঁধা লোক নাই, সেই জন্য একটা নির্বাচন হতে পারে। কারণ দেশের ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকার জরিপ অনুযায়ী দেশের 65% জনগণ এই নির্বাচনকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। 65% এই জনগণের প্রত্যাখ্যান করার ফলে আরও তো অন্তত আপনার ধরেন 20-25% লোক নির্বাচনে যাবে না। তো সেই দিক থেকে বলা চলে এটা কোনো ভোট হচ্ছে না, এটা একটা প্রশাসনের নির্বাচন হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে ভোটের দিন তারিখ ঠিক করা হয়েছে 7 জানুয়ারি, অথচ 17ই ডিসেম্বর ভাগ বাটোয়ারা করা হচ্ছে কে কয়টা সিট পাবে, কে কোথা থেকে এমপি হবে। এই নির্বাচনটা সরকারের জন্য একটা আত্মহননের পথ। এই নির্বাচন করে তারা নিজেদের মৃত্যু ডেকে আনেছে। আপনি জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন বড় মাপের নেতা, মুক্তিযুদ্ধের সময় যিনি একেবারেই একজন অবিসংবাদিত নেতা ছিলেন, তার আপনার দেশ শাসনের সময়ে 75-এ তিনি যখন সমস্ত দল বিলুপ্ত করে বাকশাল কায়েম করেছিলেন, জনগণ কিন্তু সেটিও মেনে নেয়নি। এমনকি আওয়ামী লীগ সেই সময় এতটা অজনপ্রিয় এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের অপকর্ম বেড়ে গিয়েছিল, যে কারণে কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল কায়েম করেছিলেন। তো আজকে এই একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয়বারের মতো আমরা মনে করি যে মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়েছে। কাজে এখন তারা চায় অন্যদের অস্তিত্ব বিলীন করার জন্য। আমরা যারা জনগণের পক্ষে আছি তাদের অস্তিত্ব কখনোই বিলীন হবে না। আমরা আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাই, নিজেদের ভুল স্বীকার করে দেশ জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনৈতিক সম্প্রীতির মাধ্যমে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করে অনতিবিলম্বে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের তফসিল এবং জাতীয় সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশ রক্ষার এই আন্দোলনে জনগণের পাশে থাকার। বিএনপির নেতৃত্বে আন্দোলন করতেছি, বিএনপির কথায় আন্দোলন করতেছি, বিষয়টা এমন না। আজকের দেশের অস্তিত্ব রক্ষা করা আমাদের সকল নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। আমরা সকল গণতন্ত্রকামী নাগরিকরাই ভোট দিতে চাই, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমাদের পশ্চিমা মিত্ররা বারবার বলছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে, গণতন্ত্র না থাকলে, মানবাধিকার না থাকলে, নাগরিকদের অধিকার না থাকলে তারা বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞার মতো বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে। সেটা তো এই দেশের সবার জন্য একটা সাফারার হবে। কাজে সেই জায়গা থেকে আমরা বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল আলাপ আলোচনা করে আমরা সবাই কীভাবে সম্মিলিতভাবে এই আন্দোলনকে বেগবান করা যায়, সরকারের পতন ঘণ্টা বাজানো যায়, সেজন্য আমরা একসাথে আন্দোলন করছি। বিএনপির নেতৃত্বের উপরে আমাদের আন্দোলন ডিপেন্ডেবল না। আমাদের আন্দোলন আজকে ধরেন গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, অন্যান্য রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটা লিয়াজু কমিটি আছে। সেই কমিটির নেতৃবৃন্দ পরিবেশ পরিস্থিতি আলাপ আলোচনা করে পর্যালোচনা করে নতুন নতুন কর্মসূচি দিচ্ছে। সুতরাং এখানে বিএনপির মহাসচিব জেলে কিংবা চেয়ারপারসন অসুস্থ, এইটার জন্য আমাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। তবে এটা ঠিক যে আমরা নৈতিক জায়গা থেকে মনে করি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে যেটা হচ্ছে এটা একেবারেই অমানবিক, এটা অন্যায় এবং অবিচার। সেটা আমাদের চেয়েও প্রধানমন্ত্রী মুখ ফসকে তার বক্তব্যে কিন্তু বলে দিয়েছেন যে তাকে যেদিন ক্যান্টনমেন্টে ঢুকতে বেগম খালেদা জিয়া বাধা দিয়েছিল, সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদা জিয়াকে তিনি ক্যান্টনমেন্ট থেকে বের করবেন। মানে এটা একটা ব্যক্তি আক্রোশের শিকার। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্যে দেশবাসী পরিষ্কার হয়েছে যে বিএনপির নেতাদেরকে সরকার যাতে একটা গণ আন্দোলন গড়ে না উঠে, তাদেরকে যাতে জাতীয় পার্টির মতো
গলায় রশি পরিয়ে নির্বাচনে নিতে পারে, সেই জন্য বন্দী করেছে বিএনপির 20,000 নেতাকর্মী। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির মাস্টার প্ল্যান কিন্তু কিছুটা সফল হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপি নির্বাচন বন্ধ করার জন্য এবং বিএনপির সাথে রয়েছে কিন্তু গণ অধিকার পরিষদের তারা কিন্তু মাঠে নেমে পড়েছে এবং লিফলেট বিতরণ করতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের সাথে কিন্তু সংঘর্ষ হয়েছে, সে বিষয় নিয়ে কিন্তু খুব মুখ খুলেছে। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।